সেই দেশে এখনো 95% মুসলমানদের মধ্যে নামাজ নাই। সেই দেশে হাত বুকে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, এটা নিয়ে ফতোয়াবাজি করার কি দরকার? যেই দেশে 95% মুসলমান এখনো বেনামাজি, সেই দেশে আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে ফতোয়াবাজি করার কি দরকার? বরঞ্চ বিধর্মীরা, ইসলামের দুশমনেরা মুসলমানদেরকে বিভক্ত করার জন্য এই নফল বিষয়গুলো নিয়ে ফতোয়াবাজি করার একটা চক্রান্ত জাতির কাছে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি পরিচিত একজন মুখ, আর একজন শেখ আহমদুল্লাহ, সর্বস্তরের মানুষ যাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, যার ফতোয়া অনুযায়ী চলে, বিভিন্ন সমস্যার সমাধান কোরআন ও সুন্নাহ থেকে মানুষকে, জাতিকে জানিয়ে দেয়। হঠাৎ করে দুইজনের মধ্যে সমালোচনায় সারা বাংলাদেশ তোলপাড় কারাম। এর মধ্যে বলতে চাই, মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি, আপনাকে এতটুকু মেসেজ দেব, উত্তম ভাষায় আমাদের প্রতিবাদ হবে, যে কোনো বিষয় আমরা সাবলীল ভাষায় কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেলে চলবে না, যখন এই দেশে করোনা চলে আসে, টিকটকার সময় যখন টিকটক শুরু হয়ে যায়, টিকটক ব্যস্ত হয়, তখনই ওই গিয়াসউদ্দিন আত-তাহিরের একটা জিকির ভাইরাল হয়, যেই জিকিরটা ছিল বসেন বসেন। কি কথা কয় না? কথা কয় না? বসেন বসেন বৈশা যান। এই জিকিরটা নিয়ে তুমুল আকারে সমালোচনা ভাইরাল হয়ে গেল। কে এই জিকির করলো? খোঁজ নেওয়া যাকে গিয়াসউদ্দিন আত-তাহিরি। এরপরে মাঝে মাঝে বলে ঢেলে দেই। কথা বল না, মাঝে মাঝে কয় না চা খাবেন, ঢেলে দেবো। এরকম বিভিন্ন বিষয়, মানে উনি নিজে বলতেছে যে মাঝে মাঝে তাহিরি যা কয় হেডেই মার্কেটে ছেড়ে, হেডেই মার্কেট পায়। কথা বলেন না? তার মানে বোঝা গেল কিছু বিতর্কিত বিষয় নিয়ে ভাইরাল হওয়া মানে সে খুব বড় ধরনের যে কিছু হয়ে গেল এমনটা নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে শেখ আহমদুল্লাহকে নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন, আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় এক হুজুর আরেক হুজুরকে নিয়ে যেভাবে ফতোয়াবাজি করেন, কি লাভ? কি লাভ? বরঞ্চ উচিত ছিল একজন আলেম যদি ভুল করে, আপনার গাড়ি আছে না, গাড়ি নিয়ে টান দিয়ে তার কাছে যান, ঘরের মধ্যে দুয়ার আটকায় দিয়ে সুন্দর করে যার যত দলিল আছে সব দলিল দিয়ে একটা ফয়সালা বের করেন। কথা বলেন ঠিক কিনা? তাতে করে সাধারণ মানুষদের মধ্যে কোনো সমালোচনা ঝড় বইবে না। যখনই সোশ্যাল মিডিয়ায় এ ওকে চ্যালেঞ্জ দেয়, এ ওকে চ্যালেঞ্জ দেয়, সামনাসামনি যায় কেউ আর মরদের মতো চ্যালেঞ্জ দিতে পারে না, খালি মিডিয়ার মধ্যে ঘুটায়। আছে না নাই? খালি দেখবেন মিডিয়ায় ঘটায়, হ্যাঁ 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম, ওমু আবার ওই দিক থেকে বলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম। এই খালি চ্যালেঞ্জ করতে করতে ওই পর্যন্তই শেষ, মুখামুখি আর হতে পারে। এজন্য আমাদের উচিত আমরা প্রকাশ্যে একে অপরকে যে চ্যালেঞ্জ দিচ্ছি, এটা করতেছি, ওটা করছি, একটা ভুল হতে পারে বা হওয়াটা স্বাভাবিক। আমরা কাছে যায় কিছু বলতে পারি না, দূর থেকে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দেই, 48 ঘন্টার জন্য হুঁশিয়ারি দেই যে মামলা করবো, অমুক করবো, তমুক করবো। কেন ভাই? কাছে যাও, বসো, ঠিক করো, আমরাই তো ভুল হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি যে বিষয়টা নিয়ে এখানে কথা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হয়েছেন, নবী হয়েছেন 40-এর পরে, এমন একটা বিষয় এসেছে, আমি এটার সঙ্গে দ্বিমত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম নবী। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম নবী উনি। সৃষ্টির শুরুতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও প্রথম নবী। ঠিক কিনা বলেন? তবে 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হন, মানে একটা লাইসেন্স পান। কি পান? লাইসেন্স পান। এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। কেউ যদি অবিশ্বাস করে, এটা হয়তো কি হয়ে যাবে, ঈমান তার চলে যাবে। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি এই বিষয়টা বোঝাতে চেয়েছেন যে 40-এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসেন্স প্রাপ্ত হয়েছেন। যাই হোক, বুঝাইতে চাইছেন হয়তো একরকম, হয়তো আরেক রকম হয়ে গেছে, হতে পারে, ভুল হতেই পারে, হতে পারে না, হওয়াটা স্বাভাবিক। কিন্তু এটার জন্য মামলা করব, 48 ঘন্টার হুঁশিয়ারি দিলাম, এটা অমুক তমুক, খারাপ ভাষায় গালিগালাজ, এগুলোর কোনো প্রয়োজন নাই। কোনো সমস্যা হলে আমরা নিজেরাই ঠিক করবো।